আজকে আমরা পটলের কাশি বানাবো মাংস দিয়ে, মাংসর কিমা দিয়ে। তো গাইজ, মাংসের মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট এবং পেঁয়াজের পেস্ট দিয়ে মিক্সার করে নেব। একটু লবণ, একটু রং, হলুদের গুঁড়া দিয়ে দেব। গাইজ, এখানে হালকা সিদ্ধ করে নিতে হবে পটলগুলা, হালকা সিদ্ধ করে নেব আমরা। এখন আমরা গরম জলের মধ্যে পটলগুলা দিয়ে দেব। পটলগুলা দিয়ে দিয়েছি, এখন হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপর উঠা নেব। পটলগুলা ঢেকে দিয়েছি, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা পটলটা সেদ্ধ হতে হতে মাংসটা মেখে নেব। মাংসটা হালকা মেখে একটু সরষের তেল দিয়ে দিতে হবে। এখন একটু মাংস কিমাটা ঢেকে রেখে দিতে হবে। এখন হালকা লেবুর রস দিয়ে দিতে হবে, যাতে সুন্দর করে ম্যারিনেটটা হয়ে যায়। আমাদের পটলটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা পটলটা উঠাই নেব। আমাদের পটলগুলো উঠাই নিছি। এখন মাঝখানের মানে ভিতরে যে মশলাগুলো আছে, বিচি টিচি যেগুলো আছে, সেগুলো সব বের করে নেব আমরা। পটলের বিচি যা আছে সব কিছু বের করে নেব। গাইস, এইভাবে পটলের যে ভিতরে বিচি টিচি যেগুলো আছে সব কিছু বের করে নিতে হবে। আমাদের পটলের ভিতরে যা ছিল সব কিছু বের করা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটা ফ্রাই করব। হালকা সরষের তেল দিয়ে দিতে হবে, তারপরে হালকা জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মাংসর কিমাটা দিয়ে দিতে হবে। এখন আমাদের এ সময় পেঁয়াজ কুচি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা মাংসের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমরা মাংসের পেস্টটা দিয়ে দেবো। হালকা নেড়ে চুড়ে ঢেকে দিতে হবে। হালকা মিডিয়াম আঁচে জ্বালাতে হবে। পটলের যেগুলো মশলা বের হয়েছিল সেগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের মাংসটা হাফ বয়েল ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। মধ্যে গায়ে যেভাবে পটলের মধ্যে মাংসের কিমাটা ভরে দিতে হবে। সুন্দর করে ভিতরে একদম পুর করে দিতে হবে। গাইজ, হালকা তেলের মধ্যে এখন পটলগুলা ভেজে নিতে হবে। পটলগুলোর মধ্যে মশলা ভরা হয়ে গেছে, এখন আমরা পটলগুলা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। পটলগুলা ছেড়ে দিলাম। এখন হালকা ভেজে নিয়ে তারপর নামায় রেখে তারপরে মশলা দিব। আমাদের পটল ভাজাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। পটল ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন আমরা মশলাগুলো ভেজে তারপরে পটলগুলো ছেড়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে তারপরে অন্য মশলা দিব। এখন আদার পেস্টটা দিব।
এখন জিরার পেস্টটা দিব। এখন রসুনের পেস্টটা দিব। আর এখন পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছি সেটা দেব। এখন ধনিয়ার পেস্টটা দেব। এখন কাঁচা লঙ্কার পেস্টটা দেব। আর এখন শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দেব। আর এখন লবণটা দিয়ে দেব। এখন কিছু সময় ভেজে নেব। আমাদের মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমরা জল ঢেলে দেব। জলটা দিয়ে দিয়েছি। এখন জলটা জাল উঠবে, তারপরে আমরা পটলগুলো ছেড়ে দেব। এখন বর্তমান একটু ঢেকে দেব। এখন আমরা পটলগুলা ছেড়ে দেব। এখন আমরা গরম মশলার পেস্টটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। ঝোলটা শুকনো শুকনো রাখতে হবে, তাহলেই খেতে সুস্বাদু হবে এবং দেখতেও ভালো হবে। আজকে আমরা বললাম পটলের খাসি মাংসর কিমা দিয়ে কীভাবে তৈরি করা হয়। বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে শেয়ার, কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করবেন।